নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি আপনাদের অনেক দিনের প্রতীক্ষার অবসান করাতে। সৌরেন ঘোষ মহাশয়ের অসাধারণ চন্দ্রমল্লিকা যে সারা বছর আমরা শিখতে থাকি ওনার কাছে, তারই একটি পর্বে আজকে আরও অনেক কিছু শিখব। চলুন আজকে সরাসরি সৌরেনদার সঙ্গে কথা বলি। নমস্কার সৌরেনদা। নমস্কার। অনেক দিন পরে আসা হলো। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক রকম ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটু এবারে অশান্তির মধ্যেই কেটেছে আর কি, শারীরিক নানান রকম সমস্যা, পারিবারিক সমস্যা নিয়ে, তার জন্য একটু দেরিও হয়েছে আর কি। মানে মনের মতো গাছটা এখনো প্রস্তুতিটা এখনো সেইভাবে তৈরি হয়ে ওঠেনি। আপনি বলছিলেন যে 1 মাস আপনার পিছিয়ে গেছে। একদম। তার মধ্যেও গাছটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। দাঁড় করিয়েছি, আরও হয়তো দিন 20 পরেতে অন্যরকম ডেভেলপমেন্ট আসবে আশা করছি। ঠান্ডাটাও এসে যাবে ততদিনের মধ্যে। এগুলো আমরা দেখছি চন্দ্রমল্লিকা পম্পন। তা পম্পমগুলোর আপনার গাছের রিপোর্টিং হলো? একদম, এই সবেমাত্র রিপোর্টিং হয়েছে। আর মাথাগুলো পিঞ্চ করা রয়েছে বলে গাছটা একটু ছোট ছোট লাগছে। কিন্তু এবারে যখন ডাল বেরোবে অনেক ভলিউম বেড়ে যাবে। এবারে কি পম্পমের সংখ্যা বা একটু বেশি সংখ্যায় করলেন নাকি? না না, পম বেশি সংখ্যায় নেই, গোটা 35-এর মতো, 36টার মতো আছে। 36টা গাছ আছে। 36টার মতো আছে। এইদিকের গাছগুলো কি আগে থেকে রিপোর্টিং হয়েছে নাকি? হ্যাঁ, একটু রিপোর্টিংটা আগে করেছি, এখনও শেডটা খোলার মতো সুযোগ হয়নি। তুলে নেবো এবার। আবহাওয়াটা একটু ঠান্ডার ভাব এসছে এখন, রাতের দিকে সকালের দিকটায়। দিনের বেলাটা রোদ্দুর থাকছে চড়া, আর একটু চেঞ্জ হলেই গাছেরও পরিবর্তন এসে যাবে। আর জায়ান্টসগুলোর কাঠি বাঁধা এখনও হয়নি? না না, এখনও সমস্ত হয়ে ওঠেনি। বোঝাই যাচ্ছে যে আপনি এবছর অনেক রকম দুর্যোগ কাটিয়েছেন, নাহলে এইসব জিনিস আপনার হয়ে যায় এতদিনে। হ্যাঁ, হয়ে শুধু যায় না, অনেক গাছে মানে 40-50% গাছে বার্ডও এসে যায়, কুড়িও এসে যায়। সেটা এখনো পর্যন্ত হয়নি, আশা করছি হবে, একটু লেট হবে। যেটা আমার এখানেতে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকেই আপনি ফুলটা দেখতে পেতেন, এবারে হয়তো দেখতে পাওয়া যাবে ডিসেম্বরের শেষে, জানুয়ারির মিডল থেকে আপনার ফুলটা হয়তো পাবো আশা করছি। তবে আপনার গাছের যে শোভা, একেবারে গোড়া থেকে মাথা অবধি পাতার সৌন্দর্য, সেটা একই রকম আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট ঠিকই আছে, কিন্তু ট্রিটমেন্টটা একটু মানে লেট হয়ে গেছে। তাহলে এই মুহূর্তের যে পরিচর্যা, সেটা আমাদের একটু জানান। এখন হচ্ছে গাছের তো মোটামুটি মিডিল স্টেজে যা ফিডিং, সেই ফিডিং চলছে এখন। এর সাথে এখন একটু মাছের জল, খোল, ফ্যান পচানো জল, এগুলো একটু দেয়া হচ্ছে। আর উপর্যুপরি যেগুলো দেয়া উচিত, যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এগুলো বিশেষ করে এখন আপনার মাইটসের উপদ্রব প্রচুর পরিমাণে হবে, সুতরাং হাতের মধ্যে কয়েকটা মাইটস একে মারার জন্য পেস্টিসাইড রাখতেই হবে। কাকা আপনার, তারপরে ওমাইটস, এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি এই টাইমটায়। আপনার পুরনো ভিডিওতে তো সমস্ত সারের চার্টগুলো দেয়া আছে। একদম। তাও একটু যদি সম্ভব হয় এই মুহূর্তে কি সারটা দেওয়া হচ্ছে, কারণ অনেকে হয়তো প্রথম আজকেই দেখবেন ভিডিওটি, তাদের জন্য। এখন তো গাছের মিডিল স্টেজ আছে, কিছু কিছু মিডিল স্টেজটাকে পেরিয়েও চলে এসেছে। সুতরাং সেইভাবে হিসেব করে যে ফিডিং আমার 4টে দেয়া আছে, সেই 4টে ফিডিংয়ের মধ্যে আপনার 3 নম্বর ফিডিংটা এখন দেয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। যা গাছের পজিশান যা রয়েছে মিডিল স্টেজটা থেকে একটু উপরে, যেখানে থাকবে আপনার পটাশের মাত্রাটা একটু বেশি থাকবে, পটাশ এবং ফসফেটের মাত্রাটা, নাইট্রোজেনটা আস্তে 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 কমবে। এবার অলরেডি কমানো শুরু হয়ে গেছে, আর হয়তো দিন 15 পর থেকেই এর বার্ডগুলো
আসতে শুরু করবে আশা করছি। এখনো আলো দেওয়া হচ্ছে? এবারে যেহেতু আমার একটু পিছিয়ে রয়েছি, আমার লাইটিংটা এখন এই আস্তে আস্তে কমের দিকে আনা হচ্ছে। লাইটিংটা যেখানে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা ছিল, সেইটা থেকে আমি কমিয়ে এখন ওই 2 ঘন্টার মধ্যে নিয়ে চলে এসেছি। আর হয়তো দিন 8-10 মধ্যেই পুরোপুরি লাইটটা অফ হয়ে যাবে, আস্তে আস্তে পুরোপুরি পুরো মাত্রায় অফ। মানে হঠাৎ করে বন্ধ করেন না? আস্তে আস্তে, যেমন ওদিকে আস্তে আস্তে বাড়ানো হয়, তেমন আস্তে আস্তে এদিকেও লাইটটা কমানো হবে। তো দিন 20-র মধ্যে পুরো বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দিন 15-র মধ্যেই বন্ধ হবে। দিন 15-র মধ্যেই বন্ধ হয়ে যাবে। বার্ড ইনিশিয়েশন স্টেজটা এলেই, বার্ড কিছু কিছু জায়গায় দেখা দিলেই সেই গাছগুলোকে সেপারেট করে তাদের একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্ট বলতে কি, আপনার কিছুটা ফসফেট আর পটাশের মাত্রাটা এদের সাথে একটুখানি আলাদাভাবে যোগ করা, আর একটু মালচিং দেয়া, যেগুলো ফিডার রুট, যেসব গাছের ফিডার রুটগুলো আসবে, সেই ফিডার রুটগুলো যাতে ঠিকমতো খাবারটা পায়, সেই ফিডার রুটেতে যাতে রুটগুলো যাতে নষ্ট না হয়, সেই রকমভাবে একটু দেখে শুনে উপর থেকে একটা মালচিং দেওয়া হবে। মালচিংটা সারযুক্ত মাটি দিচ্ছে? সারযুক্ত মাটি, এমনি সাধারণ যে গাছের যে মাটিটা আপনার ফাইনালের যে মাটিটা, সেই মাটিটাই দেয়া হবে। ওর সাথে অল্প একটু হয়তো ফসফেট, পটাশ, হয়তো গাছ পিছু আপনার 1/2 গ্রাম করে ফসফেট, 1/2 গ্রাম করে পটাশ, আর তার সাথে একটু গোবর সার বা ভার্মি সার একটু মিক্স থাকবে, ব্যাস এইটুকুই? এইটুকু। তাহলে গাছে কাঠি দেওয়াটা আপনার দেখছি বেশিরভাগ গাছে হয়ে গেছে? ম্যাক্সিমাম গাছেই হয়ে গেছে। বাধাইটা ছোট করতে হবে? ছোট, হ্যাঁ, ছোট ছোট কাঠিগুলোকে চেঞ্জ করে একটু বড় কাঠি এখন দিচ্ছি। গাছের হাইট এবারে যা দেখতে পাচ্ছি, খুব একটা বেশি হাইটের এবারে হয়তো গাছ উঠবে না, বা উঠতে দেওয়ার মতো আর সময় পাবো না, যেহেতু আমি একটু পিছনের দিকে রয়েছি। সুতরাং খুব অল্প হাইটের মধ্যেই গাছটাকে এবারে আমার তৈরি করে নিয়ে ফুলটাকে আনতে হবে। গাছের উচ্চতাটা যে কম হচ্ছে, তার জন্য ফুলের সাইজের তো কোনো ডিস্টার্ব হবে না? না, ফুলের সাইজের খুব একটা পার্থক্য হবে বলে আমি মনে করি না। তবে গাছের ডেভেলপমেন্টের সঙ্গে অনেক সময় ফুলেরও ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। একদম যে করবে না তা নয়। তার কারণ হচ্ছে সুস্থ সবল শরীর, হ্যাঁ, এবং বেশ মোটাসোটা যার স্টেম হবে, তার ফুল একটু ভালো হবে। তাহলে এই মুহূর্তে গাছগুলোকে বেঁধে ফেলা খুব জরুরি। একদম। এই যে আপনি কাঠিটা দিয়েছেন, এরপরে তো আরেকটা কাঠি পড়বে নাকি এই কাঠিটাই ফাইনাল? যদি আপনার এই কাঠির মধ্যে হাইটটা আশা করছি এর মধ্যেই এবারে থেকে যাবে, হয়তো খুব একটা বেশি উঠবে না, হয়তো টোটাল সর্বসাকুল্যে গাছের হাইট হয়তো এবারে আসবে 3 থেকে 3.5 ফুটের মধ্যে। তা অন্যান্য বারে কতটা হাইট নেয়? কিছু কিছু গাছের আপনার হাইট একটু লম্বা হয়ে যায়, যেমন সারলে গ্রুপের কিছু গাছ আছে, হ্যাঁ, সারলে পারফেকশান, সারলে রেড, এই রকম ধরনের গাছগুলো একটু হাইট নিয়ে নেয়, যেগুলো আপনার 4 ফুটের কাছাকাছিও হাইট হয়ে যায়। এবারে হাইটটা হয়তো অতটা হবে বলে মনে করছি না, হাইটটা কমই থাকবে। সারগুলো কীরকম মাত্রায় আমরা প্রয়োগ করব এই সময়, মানে কতটা ইন্টারভ্যালে প্রয়োগ করব? আপনি এখন আপনার এই গাছগুলো যা কন্ডিশন আছে, একদিন অন্তর অন্তর, আমি আগেও বলেছি এখনও বলছি, একদিন অন্তর অন্তর আপনার গাছের খাবার আপনার চলবে। একদিন অন্তর খাবারটা দিলেই হবে। এবং গাছের যে এখন কন্ডিশন আছে, এই কন্ডিশনের লিটার পিছু 1 গ্রাম করে খাবার এখন দিতে হবে, ওই কেমিক্যাল সারটা। আপনি হয়তো মাছ পচা, খোল পচা ফ্যানের সাথে মিক্সড করে পাতলা লিকারের মতো করে নিয়ে, সেই লিকারটার মধ্যে প্রতি লিটারে 1 গ্রাম আপনার কেমিক্যাল সার যুক্ত হবে। আমাদের আপনার ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া আছে, তাতে আপনি একেবারে গ্রাম ধরে ধরে বলেছেন। একদম পুরোটাই আপনার বলা ছিল। যেমন আপনার দেওয়া ছিল অ্যামোনিয়াম সালফেট ছিল, পটাশিয়াম সালফেট ছিল, 1261 দেওয়া ছিল, আর আপনার ছিল ম্যাগনেসিয়াম সালফেট এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্ট।
এই আপনার মোট 5টা এলিমেন্টস দেয়া ছিল। এখন আপনার গাছের উপরেতে এই যে কন্ডিশন আছে, গাছের যাতে পাতাগুলো যাতে ফ্রেশ থাকে একদম, এর সাথে যোগ করতে হবে প্রতি 7 থেকে 10 দিন অন্তর একটা করে ফলিয়ার ফিড দেয়া, আপনার বায়োজাইন, তারপরে অ্যামিনোস, এই রকম ধরনের অল্টার করে 2-3টে, বা বায়োভিটা এটাও আপনি দিতে পারেন আপনার লিটারে 1 ml করে, 1 ml এর বেশি না। এগুলো 7 থেকে 10 দিন অন্তর আপনার একবার করে স্প্রে করে দেওয়া, মানে পাতার মাধ্যমে খাদ্য প্রয়োগ। পাতার মাধ্যমে খাদ্য প্রয়োগ। আর যদি দেখা যায় যে আমার এখানেতেও কিছু কিছু গাছ আছে খুব শর্ট হাইট হয়ে আছে, আশা করছি ওই শর্ট হাইটগুলো আর থাকবে না। পাতার মাধ্যমেই আমি যে কেমিক্যালসটা বলেছি সেই কেমিক্যালস যদি স্প্রে করে দেয়া হয় অন্তত সপ্তাহে 2টো করে দিন, তাহলেও কিন্তু গাছের ডেভেলপমেন্ট আরও ভালো হয়ে যাবে। ও অনেকটা আর একটু উঁচুতে উঠবে, অনেকটা হাইট তুলে নেওয়া যাবে। আর যখন কুড়িটা আসবে, কুড়ি তো এখনো আসেনি, না না না, কুড়ি আসলে তখন কুড়ি নিয়েও তো অনেকটা বাড়বে। হ্যাঁ, 20 নিয়ে আরও ধরুন না কেন 3 ইঞ্চির মতো, তো 3 থেকে 4 ইঞ্চির মতো নেকটার হাইটটা এসে যাবে, তখন উপযুক্ত হাইট প্রায় কাছাকাছি নিয়ে নেবে। কাছাকাছি এসে যাবে। গাছ আপনার নজরে হয়তো একটু ছোট ছোট লাগছে, কিন্তু আমাদের নজরে আমরা দেখছি যে গাছ খুব সুন্দর হয়েছে। না, ফ্রেশনেস আছে, গাছ খুব freshness। পরিষ্কার পরিচ্ছন্ন, পাতা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গাছের হাইট একটু কম আছে, এবং গাছগুলো খুব খুশিতে রয়েছে। ফ্রেশ আছে। প্রতিটা গাছের মধ্যে প্রাণ, নিষ্প্রাণ নেই, প্রাণবন্ত গাছ। প্রাণবন্ত একদম। ছাদে কতগুলো চন্দ্রমল্লিকা জায়ান্টস করা হয়েছে? এখানে ধরুন না কেন প্রায় 230 থেকে 40টার মতো গাছ আছে জায়ান্ট। 230-40টা কম না, বিরাট। এবং বাড়ির এই শারীরিক অসুস্থতা নিয়ে, না, প্রথম যখন লাগিয়েছিলাম তখন তো আর ফ্যামিলির পরিস্থিতিটা এতটা মানে ছিল না, তখন একটা মানসিক ছিল, তৎপর ছিলাম তখন যে গাছটা আরও ভালোভাবে করব, কিন্তু হঠাৎই একটু ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার দরুন আর ঠিক মতো সেইভাবে, আর এগুলো করতে গেলে অন্তত একটু সময় লাগবে, 1 ঘন্টায় করে দিলেও কাজ হতে হয় না। সাধারণত 100 গাছ করলে অ্যাভারেজে 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা? আর 100 জায়েন্ট থাকলে তাহলে 200-তে আপনার 6 ঘন্টা সময় দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা অ্যাভারেজ সময় দিতে হবে আপনাকে, তার মধ্যে গাছ তৈরি হবে। যদি বাড়ির লোকের অসুস্থতা নিয়ে দৌড়াতে হয়, তাহলে কি করে হবে? সেটাই একটু হয়ে গেল এবারে আমার। আর একদম মানে হয়তো অন্য সময় হলে এতটা চাপের মধ্যে পড়ে যেতাম না, একদম পিক টাইমটাতে হয়েছে, যার জন্য ফাইনাল করতে লেট হয়ে গেছে। আর কোনো মালি তো আপনি ব্যবহার করেন না? না না না, আমি নিজেই সবটা করি, সমস্ত কাজটা নিজে করেন? সব, কেউ হাত লাগায় না? না না, মানে পাড়ার কেউ এসেও সাহায্য করে না? না না, ও পাড়ার লোকেরা কেউ এসব, আমি কেউ জানেই না, অনেকে হয়তো জানেই না যে আমি গাছপালা করি, হ্যাঁ, আমার অনেকে জানে, কিন্তু এটা আপনি নিমগ্ন হয়ে নিজে নিজে করেন? আমি নিজেই করি, রাতের বেলা চুপচাপ একা বসে বসে ওই গাছের কাটি কুটি লাগাই। এই আজকে এই রাত্রে যেমন বাকি যে এখানে কাঠিগুলো লাগানোর ব্যাপার আছে, আর রাত্রিবেলা একটু চা ফা নিয়ে বসবো, বসে টুকটুক টুকটুক করে কিছু কাটি লাগাবো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিছু দড়ি টড়ি বাঁধবো, সুতোগুলোকে বেঁধে দেবো ঠিকঠাক করে, যেগুলো একটু বেড়ে গেছে, মাথা ঝুঁকে গেছে, সেগুলো স্ট্রেট করে নেবো, এই কাজগুলো করি আর কি। নিজে একা হাতে এত বড় বড় চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলো রিপোর্টিং করছেন, তো এটা কারোর সাহায্য দরকার এরকম মনে হয় না? দেখুন, সাহায্য হলে তো ভালো হয়, কিন্তু পাবো কোথা? লোক পাওয়া যায় না। এইটা মানে ঠিক মনোভাবাপন্ন মানুষ না হলে তো হবে না। না, মানুষ ওই দেখতে ভালোবাসলেও এই সমস্ত কাজে খুব একটা আগ্রহী সবাই হয় না। আর যাকে তাকে দিয়ে এই কাজগুলো করানোও যাবে না। না না, করানো যাবে না, আরো ডিস্টার্ব করে দিতে পারে। সে হয়তো এমন গল্প শুরু করলো বা আদার্স জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করলো যে আমার নিজের কাজটাই আর এগোলো না, এইরকম হয়ে। এটা পুরো একদম ছোট থেকে কিংবা ভালোবাসার জিনিস তো, হ্যাঁ, এটা যার মধ্যে আছে তারাই করে, নতুন করে মানে যাকে তাকে দিয়ে এই কাজটা হবে না। এত সৌন্দর্য গাছের,
কি খুশিতে রয়েছে গাছগুলো, প্রত্যেকটা পাতা সুন্দর, একটা পাতাতে কোনো স্পট নেই। এগুলো এরকম ঝিমিয়ে আছে কেন? রিপোর্টিং এর জন্য। রিপোর্টিং হয়েছে, হ্যাঁ, আর রোদ্দুরটাতে রয়েছে তো, আবার একটু পরে ঠিক হয়ে যাবে। পরে একটু হয়, বৃষ্টির পরেতেও হয়। যেমন ওপেন এয়ারে থাকলে আপনার বৃষ্টি হলেও এগুলো যেহেতু সিন্ডারে রয়েছে, হুম। খুব একটা ওখানে শেড দেওয়ার দরকার পড়ে না। বৃষ্টি শেষ হয়ে গেলেও একটু ঝিমায়, তারপরে আবার ঠিক স্ট্রেট হয়ে যায়। পম্পম হলো 36টা, 36-37টা মতোই, আর এটা 210টা জায়ান্টস, 230টা 230-40টা। আচ্ছা, একটু কি কি ভ্যারাইটি আছে একটু আমাদের চেনান তো, কয়েকটা ভ্যারাইটির নাম ধরে ধরে গাছের পাতাগুলো একটু দেখাই। কয়েকটা ভ্যারাইটির পাতা একটু দেখে আমাদের চেনালে হয়তো এই যে পাতা দেখে গাছ চেনার যে একটা অভ্যাস, সেটা পরবর্তী প্রজন্মের হাতে যাবে। এটা হচ্ছে সারলের গাছ, সারলে। এবার দেখুন, এর রেড আছে, এর পিঙ্ক আছে। সারলে পারফেকশন সেটা হচ্ছে পিঙ্ক, আর সারলে রেড হচ্ছে রেডিশ। হ্যাঁ, এটা শার্লে রেড, সারলে পারফেকশন আছে, এটা পিঙ্ক আছে। ওটা পিঙ্কটা। হ্যাঁ, তার পাশেরটাই আছে এসএল অ্যান্ড্রি, রেড পাশেরটা। ওইদিকে একটা পাশে রয়েছে যেমন আপনার, এটা হচ্ছে ক্লাউড। এবার ক্লাউডের মধ্যে হোয়াইট আছে, ক্লাউডের মধ্যে পিঙ্ক আছে। ওগুলো একই রকমের পাতা। হ্যাঁ, একই রকম পাতা, ওকে আপনি চিনতে পারবেন না। এটা যেমন আছে আপনার পিটার মে, রেড রেড একটু রিফ্লেক্সফুল। এটা হচ্ছে ইয়েলো সিঙ্কিং। কি সুন্দর পাতা হয়েছে। এখানে রয়েছে আপনার কোকা পিঙ্ক, এই হলো কোকা পিঙ্ক, এই কোকা পিঙ্ক, এই কোকা পিঙ্ক, তিনটেই, যেটা কোকা গন বলে। এখানে রয়েছে যেমন উইলিয়াম সিডনি, কয়েক বছর এসছে উইলিয়াম সিডনি। প্রত্যেকটা গাছের পাতা দেখে আপনি বলতে পারবেন? মোটামুটি আইডেন্টিফাই করে দেবো। এটা রিতা রোহার, এটা হচ্ছে রয়্যাল প্রিন্স, রয়্যাল প্রিন্স। গত বছর ফুল ফোটার পরে একদিনই আমরা সুযোগ পেয়েছি, এবছর আমি চাই যে অনেক বেশি দিন ধরে আপনি ফুলগুলোকে মানুষকে চেনাবেন, অন্তত কয়েকবার আসবো সেই সবটা সময়। হাতের মধ্যে থাকে না, কিছুটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যদি আপনার গরম তাড়াতাড়ি চলে আসে, তাহলে ফুলটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে পাতা দেখে গাছ চেনা, এটা কি এত বছরের অভিজ্ঞতার ফসল নাকি প্রথম থেকেই? না, অভিজ্ঞতা। আমিও একটা সময় চিনতে পারতাম না, ও প্রথম চেনা সম্ভব হয় না। এইগুলো যেমন আপনার সিল্ক বোকেট গাছ, এই সিল্ক বোকেট, এই সমস্ত সিল্ক বোকেট আছে, এইগুলো এই সিল্ক বোকেট। এবার সিল্ক বোকেটের মধ্যে 4 রকম রং আছে। এই সাদা হয় সিল্ক বোকেট, ইয়েলো হয়, পিঙ্ক হয়, হ্যাঁ, এরকম ধরনের। এইগুলো আপনার কিছু সিল্ক বোকেট রয়েছে। এই সিল্ক বোকেট, এখানে ক্লাউড আছে, এই ক্লাউড, ওই ক্লাউড, ওদিকে ক্লাউড রয়েছে। এখানে ক্লাউড আছে। এই সারলের গাছ, এই সারলে। এইরকম ধরনেরই রয়েছে আর কি, বিভিন্নভাবে মিক্সিং রয়েছে। এখনও তো যেহেতু এগুলো আপনার বার্ড এখনও পর্যন্ত দেয়নি, সেপারেট এখনও করা হয়নি। যখনই বার্ডগুলোর একটু মানে আর কি একটা ফর্মে আসবে, বার্ড কালার শো করবে, সঙ্গে সঙ্গে ওগুলোকে আলাদাভাবে একটু ডেকোরেশন করে রাখা হবে। এইদিকে আছে আপনার টার্নার আছে। এই গাছগুলোকে নিচে নামিয়ে দেবেন তাহলে? হ্যাঁ, এগুলো তো আপনার প্ল্যাটফর্মে রয়েছে, এখনো আমি সময় সুযোগ করে উঠতে পারি। এইরকম সব নিচে বসে যাবে, থাকবে। এই নিচে আর ওপরে রাখার মধ্যে কি কোনো ডিফারেন্স হয়? নিশ্চয়ই ডিফারেন্স আছে। প্রথম যখন আপনার ছিল এটা, তখন তো প্রচণ্ড বর্ষার সময়তে আপনার 4 ইঞ্চিতে পুরোটাই প্ল্যাটফর্মের উপরেতেই ছিল, যাতে বৃষ্টির জলটা ছাদটা যাতে সোজাসুজি ওখানে না পেয়ে যায়। এই কারণের জন্যই প্ল্যাটফর্ম রাখা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে প্ল্যাটফর্ম থাকলে আপনার কাজ করার সুবিধা হয়, বারে কোমর ঝুঁকিয়ে কাজ করা বয়সকালেতে এটা একটা অসুবিধা। প্ল্যাটফর্মে রইল, প্ল্যাটফর্মের সামনে একটা টুল পেতে বসে টুকটুক করে কাজগুলো করা যায়, আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করা যায়। আর এখন তবে কেন নিচেতে দিয়ে দিচ্ছেন? এবার আবার নিচেতে দিয়ে দেবো, যেহেতু লাইটটা আপনার এর উপরেতে আর
তুলতে পারবো না, হুম। একটা সার্টেন হাইটে একটা রাখা উচিত লাইটটা। লাইট থেকে আলোর এর থেকে অন্তত 3 ফুট মিনিমাম হাইট থাকবে গাছের। গাছের হ্যাঁ, মিনিমাম। তা এখন আলোটা যে থাকবে তাই জন্য 3 ফুট এসে গেছে অনেকটা, যেহেতু গাছের হাইটটা একটু বেড়ে যাচ্ছে, গাছ হাইটটাকে আচ্ছা, গাছ যেহেতু অনেক উচ্চতায় চলে গেছে, হ্যাঁ ওকে নিচেতে দিয়ে দিলেই সেই 3 ফুট ডিফারেন্সেই আলোটা পাবে। হ্যাঁ। তাহলে একটা বিরাট বিজ্ঞান রয়েছে এর মধ্যে। একদম লাইটের নিচে যদি একই গাছ দীর্ঘদিন ধরে থেকে যায়, তাহলে তার ফুলটা অনেক সময় পিছিয়ে যায় বা ফুল না আসার সম্ভাবনা থাকে। যখন আপনার রয়েছে এই যেমন আপনার বোলোডিওরা, এই বোলোডিওরা এগুলো লাইন দিয়ে বোলোডিওরা রয়েছে। এমনি ক্যামেরার মাধ্যমে কি কোনো গাছকে পাতা? ন্যান্সি ফার্নান্স, এই ন্যান্সি ফার্নান্স ওখানে ডরিস কুইন আছে, এই ডরিস কুইন, ওখানে টার্নার আছে, উইলিয়াম টার্নার, ইভা টার্নার, এই ডরিস কুইন। আমি বলছি যে শুধুমাত্র ক্যামেরার মাধ্যমে একটা গাছের পাতা দেখিয়ে চেনানো সম্ভব যে এই রকম পাতা হলে? অনেক অনেক ক্ষেত্রে যদি একটু ডিস্টিংক্ট ভাবে রাখা যায়, ছবি যদি তোলা যায়, তাহলে চিনে ফেলা যাবে। যেমন ধরুন এই পাতাটা, এটা কি বললেন? এটা আমরা বোলাডিওরা। তো এই বোলাডিওরার পাতাটা, আর আমরা পাশে যে এইখানে একটা গাছ দেখছি, ন্যান্সি ফার্নান্স, এইটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দুটো পাতাকে যদি খুব ভালোভাবে কেউ পর্যবেক্ষণ করে, চিনে ফেলতে পারবে। একদম চিনে ফেলবে। এইভাবে যদি আমরা পাতাগুলোকে দেখাতে পারি। ওই দেখুন আবার সামনের দিকে রয়েছে যেমন সনুর গাছগুলো। কোনটা সনুর গাছ? এমনি পরপর দুটো লাইনে দেখুন পরপর সনু রয়েছে। ও, এগুলো সব সনু? সব সনু আছে এখানে। এটা সনুর 4টে রং আছে, রেড আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, কিন্তু পাতার একই রকমের হবে। এখানে যেমন হলুদ ফুল, হ্যাঁ, কোকা কিঞ্জন পরপর রয়েছে, কোকা কিঞ্জন, কোকাই সুজন, এই সুজন পরপর সুজন রয়েছে। সারা বছর মানে আপনি এইটার মধ্যে বুঁদ হয়ে থাকেন? মোটামুটি তাই, একদম সারা বছরেই এটা নিয়েই চিন্তা ভাবনা থাকে। ধীরে ধীরে একসঙ্গে তো এত মাটি তৈরি করা, এত গাছগুলোকে ট্রিটমেন্ট করা তো একদিনে তো করা যাবে না। ধীরে ধীরে সারা বছর ধরে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো অবসরটা আপনার পুরো গাছ নিয়ে কাটে? একদম। অন্য কোনো খারাপ বিষয়ে যুক্ত হওয়ার কোনো সময় নেই? গান বাজনা ভালোবাসি, গান বাজনার দিকে থাকি, নাটক ভালোবাসি, নাটক নিয়ে থাকি, আর গাছপালা। ছাদে উঠে রাত্রেবেলায় পুরো বেশিরভাগ কাজটা করেন তো? বেশিরভাগ রাত্রের দিকে করি, সকালের দিকটাই করি। আর খুব আর্টিস্টিক, প্রত্যেকটা গাছ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ। যবে থেকে আসছি কোনোদিন নোংরা দেখিনি কোনো ছাদে। ছাদ কিন্তু পরিষ্কার। চন্দ্রমল্লিকার একটা ক্যারেক্টার হচ্ছে যে যত আপনি পরিষ্কার পরিচ্ছন্নতাকে জায়গা দেবেন, তত আপনার গাছ তত সুস্থভাবে তৈরি হবে। এটা একটা সেনসিটিভ, খুব সেনসিটিভ। এবং যেই জায়গাতে আপনার বেশি পরিমাণে ধুলো, বালি, নোংরা, আবর্জনা থাকবে, সেখানেতেই কিন্তু গাছ দেখবেন অসুস্থ হয়ে পড়বে এবং গাছের গ্ল্যামার লস হবে। গাছ নানান ধরনের রোগ গাছের মধ্যে ঢুকে যাবে। বিশেষ করে ডাস্ট পার্টিকেলস থাকলে আপনার মাইটস আসবে খুব দ্রুত। যার জন্য গাছকে ধোয়া, দুবেলা গাছকে একটু স্নান করিয়ে দিতে পারলে খুব ভালো হয়। সেটা কি আপনি করছেন? আমি যতটা পারি চেষ্টা করে দিই। কি দিয়ে স্নান? শুধু জল? শুধু জল। ও, গাছের পাতার নিচে এবং ওপরে জল দিয়ে স্প্রে করে দেয়া। এই স্নানটা ওরা পছন্দ করে? দারুণ পছন্দ করে, ফ্রেশনেস এসে যায় গাছে। এই পাতারই তো একটা অপরূপ শোভা। এরপরে আসবে ফুলের শোভা। ছোট্ট একটা কুড়ি আসবে, সেটাই এত বড় ফুল আসবে, তুলনাহীন। সোরেনদা, এই পম্পন গাছগুলো ঠিক যাদের এরকম স্টেজে রয়েছে, এই মুহূর্তে কি খাবার দাবার দেবে? এটা গাছের
মিডিল স্টেজটা বেরিয়ে মোটামুটি চলে এসছে। এই যে পিঞ্চটা হয়েছে এখন, এই পিঞ্চটার ফলেতে গাছটা একটু মানে ওর গ্ল্যামারটা লস করছে। হয়তো দিন 10-15 পরেতেই যেই কচটা বেরোবে গাছে। এখন এই অবস্থায় যে রয়েছে, যে গাছগুলো ঝিমোচ্ছে এখনও, যেহেতু রিপটিং করেছি, তাদের কিন্তু কোনো খাবার এখন এই মুহূর্তে দেওয়া হবে না। ও, কমপক্ষে অন্তত 10 দিন রিপটিং যেহেতু করেছি। আমার এমনি লেট হয়েছে। যাদের গাছ স্টেবল অবস্থায় এসে গেছে, যেমন এখানে কিছু গাছ হয়তো আগে যেগুলো আর্লি বসানো হয়েছে সেগুলো স্টেবল এসছে, যেমন এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে গাছ, এই একটা গাছ রয়েছে, এইগুলো স্টেবল আছে। এই যে স্টেবল গাছগুলো, এদের এখন কিন্তু লিকুইড খাবার মানে প্রতিদিনই দেওয়া যায়, রেগুলার প্রতিদিন দেওয়া যাবে, রেগুলার ফিড দিয়ে দেওয়া যাবে। কীরকম খাবার দেওয়া হবে? দেখুন, এখন নানান জনে এই পমপমের উপরে খরচা না করে খুব অর্ডিনারি জিনিসের উপরে অনেকে সুফলা দিয়ে করে। সুফলার সাথে একটু আপনার ইউরিয়া মিশিয়ে দেওয়া, ইউরিয়াটা একটু কমিয়ে দেওয়া। এখন ইউরিয়া যেহেতু গাছের মিডল স্টেজ ওভার হয়ে গেছে, এখানেতে আপনার ওই সুফলা, মাইক্রোনিউট্রেন্ট আর ম্যাক্সালফ, এটা জরুরি খুব। আপনার লিটার পিছু এখানেতে আপনি অন্তত 5 গ্রাম 6 গ্রাম করে সুফলা, ম্যাক্সালফ আর মাইক্রোনিউট্রেন্ট মিক্সড করে আপনি খাওয়াতে পারেন, এতেই হয়ে যাবে। হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট তাছাড়া আপনি এখানেতে আপনার জৈব খাবারও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই সিন্ডারের মধ্যে, সিন্ডারের মধ্যেই দিয়ে দিন, জৈব খাবার দিন না। কি ধরনের জৈব খাবার? আপনি যে পচানি তৈরি করছেন, ও মাছ পচা, খোল পচা সবই দেওয়া যাবে, সব দেওয়া যাবে। পমপনে সবই দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। পমপনটা করা অনেক সহজ। পমপমের সমস্যা হচ্ছে পমপমের সময়টা বেশি লাগে। পমপমের খাটনি হচ্ছে পিঞ্চ করা, পমপমের খাটনি হচ্ছে আপনার এই যে রিপটিং করার সময়তে বড় বড় টপকে নাড়ানো না, এটা হচ্ছে খাটনি। এত বড় গাছকে আপনি একা একা করেন কি করে? সময় দিয়ে করতে হয়, বিরাট ভলিউম। সুরেন্দা, হ্যাঁ, আমাদের ভিডিও সারা বছর ধরে আমরা দিয়েছি, আপনার যে চন্দ্রমল্লিকার ক্লাস আপনি করিয়েছেন, তার মাধ্যমে অনেক মানুষ এই গাছটা করছেন নতুন করে, এবং তারা আপনার সঙ্গে যোগাযোগও রাখছেন। আবারও হয়তো এই ভিডিওটা দেখে কিছু মানুষ এই গাছটা করার প্রতি আগ্রহ প্রকাশ করবেন। তা আপনি যদি ফোন নম্বরটা দেন। আমার ফোন নম্বর হচ্ছে 9433242867। কারণ একটা সময় এটা প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসছিল, আবার আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। চন্দ্রমল্লিকা জায়ান্টসটা বিশেষ করে একজন কোনো গুরুর কাছে শিখতে হয়, মানে আপনারা তো একজন গুরুর কাছেই শিখেছেন। প্রথম শিখতে পারলে ভালো, তো সময়টা পাওয়া যায়। যদি আপনি কোনো একটা কাউকে পেয়ে যান হাতের কাছে, তাহলে আপনার সেই যে পরিশ্রমটা, নিজেকে ব্যয় করে তৈরি করাটা খুব অসুবিধার। হ্যাঁ, আমি যেমন প্রচুর আপনার পরিশ্রম করেছি, করে এখন আমি একটা জায়গাতে নিজেকে নিয়ে এসেছি, এবং সবটাই বলতে পারেন যে নিজের প্রচেষ্টাতে হয়েছে। প্রথম করতেন হতো না, প্রথম প্রচুর আমি লস হয়েছে, প্রচুর পয়সা নষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, কিন্তু আমি ছাড়িনি। এটাই হচ্ছে ব্যাপার। কত বছর হলো চন্দ্রমল্লিকা করছেন? ধরুন না 40 বছর তো কভার করে গেল। 40 বছর। এই 40 বছরের সমস্ত অভিজ্ঞতাটা আপনি এই সাধারণ মানুষকে এখন দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার মানে না দেবার কিছু নেই, কোনো কিছু গোপন করছেন না। গোপন করে কি হবে? তাহলে মানুষগুলো তো অনেক লাকি। শুনুন, আমার পরেতে কে করবে? আর আমি এই চিন্তাটা করি, ঠিকই, যে আমার পরে কে করবে। হ্যাঁ, আর এটা তো একটা ভালো জিনিস, এটা আনন্দের জিনিস। এখনকার যা পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, এই যে সব দেখছি যে ইয়ং জেনারেশান নানান ধরনের এতে উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে জড়িয়ে গেছে, এর চর্চা হচ্ছে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এ তো মন সুস্থ রাখে, অন্য চিন্তা ভাবনা স্থান পায় না, খারাপ কোনো চিন্তা ভাবনা স্থান পায় না। আমরা আমাদের সৌভাগ্য যে আপনাদের মতন মানুষগুলোকে পাচ্ছি, এবং এখন অনেক সহজভাবে এই জিনিসগুলো শেখা যাচ্ছে। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, না, ফুলগুলো ফুটুক,
আমরা যদি পারি আরও একবার মাঝখানে আসবো। বাবু এখন তো একটু গাছ একটু ডাউন অবস্থায় আছে, গাছটা আরেকটু ডেভেলপ করে নিক, তখন পাবেন, আবার ছবি পাবেন। বন্ধুরা, ছোট্ট চারা গাছগুলোকে দেখে গেছিলাম, আপনারাও দেখেছেন ভিডিওর মাধ্যমে। সেই গাছগুলোই একেবারে ফুল দেওয়ার আগের মুহূর্তে এসে পৌঁছেছে। আমরা ফুলের আগের মুহূর্তে আরেকবার আসব এবং ফুল ফোটার যে সৌন্দর্য গত বছরে আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, এবছর চেষ্টা করব পরপর ফুলের সময়ে যাতে বেশি করে ভিডিও দিতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।